স্বামীর যদি মন ভালো না থাকে তাহলে আমার মনটা কি করে ভালো থাকবে বলো তো। আর ঘরেই যে ইনকাম করে আনে, তো তার যদি শরীর ভালো না থাকে, মন ভালো না থাকে, তাহলে গৃহিণীদের মন তো ভালো থাকবেই না, এটা তো একদম সত্যি কথা। তো শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমার পরিবারে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। তো স্বামীর মনটা ভালো না কেন বললাম বলো তো। তো ওর তো অনেক দিন ধরেই কাজ নেই, তো এতদিন তো ভালোই চলে গেছে, তো কাজ নেই, তাও এত মন টন খারাপ করছিল না। কিন্তু আজকে 2 দিন ধরে ওর মনটা সত্যি অনেকটাই খারাপ হয়ে গেছে। আর যেহেতু ছেলে মানুষ আর কতদিন বেকার ঘরে বসে থাকবে বলো। আমাদের তো মেয়ে মানুষ ঘরে থাকার অভ্যাস আছে, কিন্তু ওদের তো আর ঘরে থাকার অভ্যাসটা নেই। তো এতদিন ঘরে বসেছে, কিন্তু এখন আর ও কিন্তু বিরক্তি হয়ে গেছে ঘরে বসে থাকতে থাকতে। কালকে থেকে কিন্তু ও বলছে যে মনটা কিন্তু একদম ভালো লাগছে না, আমি কি করব কি না করব ভেবে পাচ্ছি না, জানি না কেন, কোথা থেকেও দেখি কোনো কাজের খবর আসছে না। সেটাই বলে কিন্তু ওর মনটা অনেক খারাপ। আর কথাবার্তাও কম বলছে, আর চুপচাপ নিজের মতো করে নিজে থাকছে। তো ওকে এই অবস্থায় দেখে কিন্তু আমারও মনটা অনেকই খারাপ হয়ে গেছে, ভালো লাগছে না। কিন্তু সত্যি কথা বলতে কিন্তু ভিডিও করতে ইচ্ছা করছে না আমার। আর যেহেতু ভিডিও করাটা একটা কাজ হয়ে গেছে, তো তার জন্য মন ভালো না লাগলেও ভিডিও তো করতেই হবে। তো সেটা ভেবেই ভিডিও করছি। কিন্তু সত্যি জানি না ভগবান আমাদের কি পরীক্ষা নিচ্ছে, কি হয়েছে, আর কতদিন এভাবে বেকার বসে থাকতে হবে, আর কিভাবে আমার সংসারটা চলবে, সেই চিন্তাটা কিন্তু আস্তে আস্তে মাথায় চলে আসছে আর কি। আর একদিন বললাম না যে বসে থাকলে রাজার হালও ফুরিয়ে যায়, তো আমাদের এই অবস্থাটা তো এই একই হবে আর কি। কারণ আর কতদিন বসে বসে খাবে, তার মধ্যে বাড়ির ভাড়া দেওয়ার একটা খরচা, সেটা একটা। কিন্তু কি করবো আর, বলার মতো কিছুই নেই। ওকে দেখে দেখে সত্যি আমার মনটা কিন্তু অনেক খারাপ লাগছে। জানি না কবে থেকে কাম হবে, যেদিন থেকে কাম হবে সেদিনই মনটা গিয়ে শান্তি পাবে আর কি। তো ভগবানকে শুধু এটাই বলছি, যতই যাই হয়ে যাক, আজকে কাজ থাকবে, কালকে কাজ থাকবে না, এরকমই তো নিয়তি। তো ভগবানকে শুধু এটাই বলবো যে যাই হয়ে যাক না কেন, মা দুর্গাকে এটাই বলছি যে যাই হয়ে যাক না কেন, তুমি শুধু তোমার আশীর্বাদের হাতটুকু আমাদের উপর থেকে সরিও না। সুখ দুঃখ বিপদ আপদ সব কিছুতেই তুমি আমাদের মাথার উপর ছায়া হয়ে থাকো, তাহলেই হবে, আর কিছু চাই না। ভগবান যদি সাথ দেয় তাহলে দুনিয়ার সব বিপদ পার করে আমরা এগিয়ে যেতে পারবো। আর জীবনে বেঁচে থাকতে হলে সুখ দুঃখ নিয়েই বেঁচে থাকতে হয়, সেটা তো জানি। কিন্তু যখন ওর মুখের দিকে তাকাই, তো এগুলো কথা কিন্তু আমি ভুলে যাই যে দুঃখ গিয়ে সুখও আসবে। তখন ওর মুখের দিকে দেখলে মনে হয় যে ভগবান কি হলো, তুমি কিছু যে দেখছো না, কিছু করছো না, এইভাবে আর কতদিন চলবে। তখন ওকে দেখে বুঝিয়েও না বোঝার মতো হয়ে যায় আমি। কারণ নিজের স্বামী যদি হাসি খুশি না থাকে, তো আমি কি করে হাসি খুশি থাকবো। তো সেটাই, রান্নার দরকার রাঁধছি, খেতে হয় খাচ্ছি, এইভাবে আর কি আমি চলছি। কিন্তু সত্যি কথা বলতে একদম হাসি খুশি থাকতে পারছি না, কারণ ওকে দেখে। আর ওকে দেখে দেখে ওর সামনে তো কিছু বলতে পারছি না, কিন্তু ওর থেকে বেশি টেনশন আমার হচ্ছে যে কি হবে কি না। তার মধ্যে ঘরে শুধু খাওয়ার ঝামেলা আর ঘর ভাড়া দেওয়ার ঝামেলা থাকলে তো কোনো ব্যাপার ছিল না, আর অনেক ধরনেরই আমাদের ঝামেলা আছে। আজকাল এই ঝামেলাটা ধরো সবারই থাকে, যেমন গুটের মধ্যে পয়সা দিতে হয়, তো সেইটা একটা ঝামেলা। প্রতি সপ্তাহে গুটের মধ্যে পয়সা দেও, তার মধ্যে মাস হতেই আবার ব্যাংকে পয়সা, লোনের কিস্তি, অনেক ধরনের ঝামেলা।
তো বন্ধুরা, আমি তোমাদের কিন্তু নিজে ভেবে তোমাদের সাথে কথাগুলো শেয়ার করছি। আর এই কথাগুলো আমি কাকে বলবো, তো তোমাদের সাথে এই কথাগুলো বলছি। তো সেটাই আর কি। এই তোমার এই টেনশনের জন্য আর ভালো লাগছে না, জানো তো। কবে জানি না দিন ঠিক হবে। সত্যি কথা, ছেলে আমার যদি এরকম ঘরের মধ্যে 1.5-2 মাস অবধি বসে থাকে, তাহলে তো টেনশন হওয়ারই কথা। 2-1 দিন, সপ্তাহ 10 দিন হলে একটা কথা। আজকে 1.5 মাস হয়ে গেল, ওর কাজকর্ম কিছু নেই, এইভাবেই আছে আর কি ঘরে। তো তার জন্য আর কি ভালো লাগছে না, মনটা সত্যি অনেকই খারাপ। জানি না কী হবে, কবে থেকে কাম ঠিক হবে আর কি। তো সেটা ভেবেই টেনশন, আর কিছু না। তো মনের দুঃখ অনেক কিছুই তোমাদের সাথে শেয়ার করলাম, অনেক কথাই বললাম। আর তোমাদের কাছে যদি কোনো সলিউশন থাকে আমাকে কমেন্টে কিন্তু একদম অবশ্যই জানিও। তো এদিকে দেখো, আমার একটা আজকে পার্সেল এসেছে। অনেক দিন আগে কিন্তু অর্ডারটা দিয়েছিলাম, আসতে একটু লেটই হয়ে গেছে। তো পার্সেলটা হলো গিয়ে নেল পালিশ। তো অনেক দিন হলো, তো মানে আমি নেল পালিশ নেই আমার। তো মানে কিনছিও না দোকানে দোকানে গিয়ে, আর অনেক দিন হলো বাজারে যাওয়া হয় না। তো ভাবলাম অনলাইনে অর্ডার দিয়ে দিই। তো 4টে মানে নেল পালিশ নিয়েছে 160 টাকা। কিন্তু নেল পালিশগুলো কিন্তু খুলে দেখেছি, ভালোই হয়েছে, খারাপ হয়নি দেখতে। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম, নেল পালিশগুলো কেমন হয়েছে। নেল পালিশগুলো হলো গিয়ে ম্যাট নেল পালিশ। তো দেখতে কিন্তু বেশ সুন্দর কালারগুলো। আর নেল পালিশগুলো দেখতে কেমন হয়েছে কমেন্টে কিন্তু তোমরা অবশ্যই জানিয়ে দিও। এক মানে হালকা কালারও ছিল, একটু ডার্ক কালারও ছিল, একটা ছিল লাল কালার, আর বাকিগুলো অন্যান্য কালার আর কি। তো আমি সবসময় কিন্তু লাল কালার ইউজ করি, তো এবার কিন্তু অন্য অন্য কালারও আছে। আর ভাবলাম কতদিন আর একই কালার লাগাবো। টাকার চিন্তা করতে করতে তো নিজে সাজানো ভুলেই গেছি। তো ভাবলাম একটু একটু নিজেকেও তো সাজাতে হবে। সবসময় যদি টাকা পয়সার টেনশন করতে থাকি, এগুলো নেল পালিশও যদি না লাগাই তাহলে কেমনে হবে। তো একটা কথা তো জানো, যে নেল পালিশটা অর্ডার দিয়েছি, কিন্তু হাজব্যান্ড কিছুই বলেনি। ও বলেছে যে তোমার দরকার অর্ডার দিয়ে দাও, টাকার টেনশন তুমি করো না। এদিকে দেখো, ছোটো সোনাকে নিয়ে আমি একটু বসলাম। ও দেখো কীরকম বদমাইশি করছে, খেলছে মানে হাসাহাসি। আর তো সেগুলো আর কি। আর এদিকে ওর দাদাভাইও ঘুমাচ্ছে, ওর পাপাও ঘুমাচ্ছে। ও ঘুমাচ্ছে না কারণ আমিও ঘুমাতে পারছি না, তো তার জন্য তো ওকে নিয়ে আমি বসে আছি। আর এদিকে দেখো, পুতুলের কুলের মধ্যে ওকে বসিয়ে দিয়েছিলাম। প্রথমে তো অনেক খেলেছে, কিন্তু এখন দেখো নিচে আসার জন্য কান্না করে নিচে নেমে গেল। এদিকে দেখো ওর দুষ্টুমি। সত্যি কথা বলতে সোনাকে নিয়ে কিন্তু সময়টা আমার ভালোই কেটে যায় আর কি। তো বন্ধুরা, আমার ভিডিও দেখে তোমাদের কেমন লাগে কমেন্টে কিন্তু আমাকে অবশ্যই জানিও। আর ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থেকো। তো আর প্রথম থেকে যারা যারা আমার ভিডিও দেখছো, তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আশা করছি তোমাদের সবাইকে আমি সবসময়ই পাশে পাবো আর কি।